হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 মাই ফ্যামিলি আলোচনা করব। এই পর্বে আমরা এই ইউনিটের 27, 28, 29 এবং 30 পৃষ্ঠা আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, মাই মানে আমার, ফ্যামিলি পরিবার। তাহলে মাই ফ্যামিলি মানে আমার পরিবার। দেখো 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবার বৃক্ষের দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, ফ্যামিলি পরিবার, ট্রি মানে হচ্ছে গাছ বা বৃক্ষ। হু আর দে তারা কারা, হু কে, আর হয় দে তারা। গেস অ্যান্ড লেবেল অনুমান করো এবং লেবেল করো দ্য পিকচার্স ছবিগুলো। গেস অনুমান করা, লেভেল মানে লেভেল, পিকচার্স মানে ছবিগুলো। দেখো নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো অনুমান করতে বলছে যে তারা কি হবেন এবং তারপর তোমাদের সেগুলো লিখতে বলছে বা লেবেল করতে বলছে। প্রথমে আমরা দেখো উপরে বয়স্ক দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে গ্র্যান্ডফাদার মানে দাদা, ইনি হচ্ছে গ্র্যান্ডমাদার দাদি, অর্থাৎ দাদা দাদি, তাদের কাছ থেকে আঙ্কেল এবং ফাদার এসেছে। তো ইনরা দুজন হচ্ছে আন্ট অর্থাৎ চাচি, আঙ্কেল মানে চাচা, চাচা চাচি, এবং এখানে আছে ফাদার বাবা, মাদার মা। এবং নিচে দেখো এই আন্ট আঙ্কেল অর্থাৎ চাচা চাচির কাছ থেকে কাজিন অর্থাৎ চাচাতো ভাই বোন আসছে। কাজিন চাচাতো বোন, কাজিন চাচাতো ভাই। আর ফাদার মাদার এনাদের কাছ থেকে মি অর্থাৎ আমি আসছি, অর্থাৎ এই মেয়েটার বাবা মা এই দুইজন, এবং ইনার অর্থাৎ এই যে বাবা ফাদার, ইনার বাবা মা হচ্ছে এই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। একইভাবে এখানে কাজিন চাচাতো ভাই বোন অর্থাৎ এই মেয়েটার চাচাতো ভাই বোন, তাদের বাবা মা হচ্ছে ইনরা অর্থাৎ আন্ট আঙ্কেল অর্থাৎ চাচা চাচি। অর্থাৎ এই যে মি আমার হচ্ছে ইনরা চাচা এবং চাচি হয়, এবং এই আঙ্কেল অর্থাৎ চাচার বাবা মা হচ্ছে ইনরা অর্থাৎ দাদা দাদি। অর্থাৎ এই যে মি আমার দাদা দাদি। এভাবে আমরা অনুমান করেছি এবং সেগুলো লেবেল করেছি। তারপর দেখো এখানে 1.2-তে আছে হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার। এখানে কিছু পরিবারের ছবি আছে। ডাস অ্যানি পিকচার ম্যাচ হুইথ ইউর ফ্যামিলি, এখানে কোনো ছবি কি তোমার পরিবারের সাথে মিল হয়? ইফ নট যদি না হয়, ড্র আঁকো ইউর ফ্যামিলি তোমার পরিবার ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম অর্থাৎ ফাঁকা কাঠামোয়। হেয়ার এখানে আর হয় সাম কিছু, ফ্যামিলি পরিবার, পিকচার ছবিগুলো। তাহলে হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার এখানে কিছু পরিবারের ছবি। ডাস হ অ্যানি কোনো, পিকচার ছবি, ম্যাচ মিল করা, হুইথ সাথে, ইয়োর তোমার, ফ্যামিলি পরিবার। তাহলে ডাস অ্যানি পিকচার ম্যাচ কোনো ছবি কি মিল হয় হুইথ ইয়োর ফ্যামিলি তোমার পরিবারের সাথে? ইফ যদি, নট না, ড্র আঁকা, ইয়োর তোমার, ফ্যামিলি পরিবার, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা, ফ্রেম মানে হচ্ছে ফ্রেম বা কাঠামো। তাহলে ইফ নট যদি এই নিচের ছবিগুলো তোমার পরিবারের সাথে মিল না হয়, ড্র ইয়োর ফ্যামিলি তোমার পরিবার আঁকো ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম অর্থাৎ ফাঁকা কাঠামো। এই যে নিচে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম এফ আছে, এখানে তোমার পরিবারের ছবি এমন আঁকতে বলছে। তো এখানে এতে দেখো আমরা বাবা মা এবং একজন তাদের মেয়েকে দেখতে পাচ্ছি, এবং পাশে বিতে বাবা মা এবং তাদের একজন ছেলে সন্তানকে দেখতে পাচ্ছি। সিতে আমরা বাবা মা এবং তাদের দুইজন সন্তান, একজন ছেলে এবং একজন মেয়েকে দেখতে পাচ্ছি। পাশের ছবিতে দেখো ডিতে আমরা একটি পরিবারে অনেকজন সদস্য দেখতে পাচ্ছি। তারপরে এই পরিবারে দেখো আমরা মা এবং তার একজন বড় কন্যা সন্তান এবং একজন ছেলে সন্তানকে দেখতে পাচ্ছি, এবং তোমার পরিবারের ছবি এখানে এপে আঁকতে বলছে। দেখো এখানে 1.3 তে আছে রিড দ্য টেক্সট অর্থাৎ লেখাটি পড়ো বা পাঠ্যটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে হচ্ছে পাঠ্য, অর্থাৎ নিচে যে পাঠ আছে এই পাঠটি পড়তে বলছে। এখানে আমরা একটি বড় পরিবারের ছবি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দাদা দাদি আছে, বাবা মা আছে এবং তাদের দুইজন সন্তান, একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান আছে। তো তাদের সম্পর্কে আমরা এখন পড়ব। দেখো
এখানে আছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রামে বাস করে, ইন রংপুর অর্থাৎ রংপুরে। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রীতা, তার ছোট বোন রীতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, অর্থাৎ সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাহলে দেখো এই যে আমরা রাহাতের পরিবার দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে রাহাত। তারা একটি গ্রামে অর্থাৎ রংপুর গ্রামে তাদের পরিবার নিয়ে বাস করে। রাহাতের বয়স 9 বছর এবং সে চতুর্থ শ্রেণীতে পড়ে। আর তার বোন, এই যে তার বোন, তার নাম হচ্ছে রীতা, তার বয়স 7 বছর এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, অর্থাৎ রাহাত এবং রীতা দুজনেই একই বিদ্যালয়ে পড়ে। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাত ফাদার, রাকিব আহমেদ হচ্ছে রাহাতের বাবা। এই যে রাহাত এবং রীতা এই পাশে আমরা দেখতে পাচ্ছি গোলাপি শার্ট পরা, ইনি হচ্ছে রাহাতের বাবা, যার নাম হচ্ছে মিস্টার রাকিব আহমেদ। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি মুদি দোকান আছে, ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে। মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাত মাদার, নাসরিন আহমেদ হচ্ছে রাহাতের মা। এই যে আমরা রাহাত এবং রীতার পিছনে রাহাতের মাকে দেখতে পাচ্ছি, তার নাম নাসরিন আহমেদ। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স 34 বছর। শি ওয়ার্ক অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে চাকরি করেন বা কাজ করেন, অর্থাৎ রাহাতের মা। দেখো এই যে আমরা রাহাতের বাবাকে দেখতে পাচ্ছি গ্রোসারি শপ অর্থাৎ মুদি দোকানে বসে আছেন, এবং এখানে আমরা রাহাতের মা নাসরিন আহমেদকে দেখতে পাচ্ছি, তিনি এই নার্সের পোশাক পরেছেন, তিনি যেহেতু ফ্যামিলি প্ল্যানিং সেন্টার পরিবার পরিকল্পনা কেন্দ্রে চাকরি করেন, তাই এই পোশাকে আছে। তারপরে আমরা আরও পড়ি, দেখো রাহাত গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ রাহাতের দাদা দাদি অলসো লিভ হুইথ হার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে বাস করে। হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার দাদা আমির আহমেদের বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি ইজ মিসেস রাজিয়া আহমেদ, তার দাদির নাম হচ্ছে রাজিয়া আহমেদ। শি ইজ 64, তার বয়স 64 বছর। দে স্টে অ্যাট হোম, তারা বাড়িতে থাকে, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, এবং তাদের নাতি নাতনিদের সাথে সময় কাটায় বা সময় ব্যয় করে। রাহাত অ্যান্ড রীতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল হাউস, রাহাত এবং রীতা প্রায় তাদের চাচাদের বাড়িতে বেড়াতে যায়। উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্ট, তাদের দাদা দাদির সাথে। দে লাভ টু প্লে হুইথ দেয়ার কাজিন, তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলতে ভালোবাসে। দেয়ার কাজিন অলসো লাভ দেম ভেরি মাচ, তাদের চাচাতো ভাই বোনও তাদের খুব ভালোবাসে। তো এখন আমরা এই প্যাসেজটি প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। দেখো আমরা পড়ি, রাহাত মানে হচ্ছে রাহাত অ্যান্ড এবং হিজ তার ফ্যামিলি পরিবার, লিভ বাস করা, ইন ভিতরে একটি স্মল ছোট, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, ইন ভিতরে রংপুর মানে রংপুর জেলা। তাহলে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার রংপুর জেলার একটি ছোট্ট গ্রামে বাস করে। তারপরে এই যে রাহাত মানে রাহাত ইজ হয় 9 ইয়ার্স বছর, ওল্ড বয়স, তাহলে রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স হয় 9 বছর। সে ইজ হয় ইন ভিতরে ক্লাস শ্রেণী 4 মানে 4, তাহলে হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ তার ইয়ঙ্গার ছোট সিস্টার বোন ইজ হয় রীতা মানে রীতা, তাহলে হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রীতা, তার ছোট বোন রীতা। সে ইজ হয় 7 ইয়ার্স বছর, ওল্ড বয়স, তাহলে শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর।
সে ইজ হয় ইন ভিতরে ক্লাস শ্রেণী 2 মানে হচ্ছে 2, তাহলে শি ইজ ইন ক্লাস 2 সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এই যে রাহাত সে চতুর্থ শ্রেণীতে পড়ে, তার বয়স 9 বছর, আর তার বোন রীতা তার বয়স 7 বছর এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তারা গো যাওয়া টু দিকে কাজীপাড়া গভর্নমেন্ট মানে সরকারি প্রাইমারি মানে প্রাথমিক স্কুল বিদ্যালয়, তাহলে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তারপরে এই যে আমরা মিস্টার রাকিব আহমেদ, অর্থাৎ এই যে রাকিব আহমেদকে দেখতে পাচ্ছি, ইজ হয় রাহাত ফাদার মানে বাবা, তাহলে মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাত ফাদার, মিস্টার রাকিব আহমেদ হয় রাহাতের বাবা। সে ইজ হয় 39 মানে হচ্ছে 39 ইয়ার্স বছর ওল্ড বয়স, তাহলে হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। সে হ্যাজ আছে একটি গ্রোসারি মানে মুদি শপ মানে দোকান, তাহলে গ্রোসারি শপ মানে মুদি দোকান। ইন ভিতরে ব্লেস গ্রাম মার্কেট মানে বাজার, তাহলে হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি মুদি দোকান আছে ইন দ্য ব্লেস মার্কেট অর্থাৎ গ্রামের বাজারে। মিসেস নাসরিন আহমেদ, ইনি হচ্ছে মিসেস নাসরিন আহমেদ, ইজ হয় রাহাত মাদার মানে মা, রাহাত মাদার মানে রাহাতের মা, তাহলে মিসেস নাসরিন আহমেদ হয় রাহাতের মা। সে ইজ হয় 34 ইয়ার্স বছর ওল্ড বয়স, তাহলে শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স 34 বছর অর্থাৎ রাহাতের মায়ের বয়স। সে কাজ করা অ্যাট দিকে উপজেলা মানে উপজেলা ফ্যামিলি পরিবার প্ল্যানিং মানে পরিকল্পনা সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, তাহলে শি ওয়ার্ক অ্যাট দ্য ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন বা চাকরি করেন। তারপরে নিচেরটুকুও আমরা পড়তে পারি, দেখো এখানে আছে রাহাত অর্থাৎ রাহাতের গ্র্যান্ড প্যারেন্ট মানে দাদা দাদি, এখানে রাহাতের দাদা এবং দাদিকে আমরা দেখতে পাচ্ছি। অলসো আরও লিভ বাস করা হুইথ সাথে দেয়ার তাদের ফ্যামিলি মানে পরিবার, তাহলে রাহাত গ্র্যান্ড প্যারেন্ট অলসো লিভ হুইথ দেয়ার ফ্যামিলি, রাহাতের দাদা দাদিও তাদের সাথে বাস করে। হিজ গ্র্যান্ডফাদার তার দাদা মিস্টার আমির আহমেদ জনাব আমির আহমেদ ইজ হয় 70 মানে 70 ইয়ার্স বছর ওল্ড বয়স, তাহলে হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার দাদা জনাব আমির আহমেদের বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ, তার দাদি মিসেস রাজিয়া আহমেদ। সে ইজ হয় 64 64 অর্থাৎ শি ইজ 64 সে হয় 64 বা তার বয়স 64 বছর, অর্থাৎ রাহাতের দাদির বয়স হচ্ছে 64 বছর, দাদার বয়স 70 বছর। তারা স্টে থাকা অ্যাট দিকে হোম বাড়ি অ্যান্ড এবং স্পেন্ড ব্যয় করা টাইম সময় হুইথ সাথে দেয়ার তাদের গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি, তাহলে স্টে অ্যাট হোম তারা বাড়িতে থাকে অ্যান্ড স্পেন্ড টাইম সময় ব্যয় করে হুইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন তাদের নাতি নাতনিদের সাথে, অর্থাৎ রাহাত এবং রীতার সাথে। রাহাত অ্যান্ড এবং রীতা মানে রীতা অফেন মানে প্রায় ভিজিট বেড়াতে যাওয়া দেয়ার তাদের আঙ্কেল মানে চাচা হাউস বাড়ি হুইথ সাথে দেয়ার তাদের গ্র্যান্ড প্যারেন্ট মানে দাদা দাদি, তাহলে রাহাত অ্যান্ড রীতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল হাউস, রাহাত এবং রীতা প্রায় তাদের চাচার বাড়িতে বেড়াতে যায় হুইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্ট তাদের দাদা দাদির সাথে করে তারা বেড়াতে যায়। তারা লাভ ভালোবাসা টু দিকে প্লে খেলা করা হুইথ সাথে দেয়ার তাদের কাজিন মানে চাচাতো ভাই বা বোন, তাহলে লাভ টু প্লে হুইথ দেয়ার কাজিন তারা তাদের চাচাতো ভাই বোনের সাথে খেলাধুলা করতে ভালোবাসে। তাদের কাজিন চাচাতো ভাই বোন অলসো আরও লাভ ভালোবাসা তাদের ভেরি খুব মাছ প্রচুর, তাহলে দেয়ার কাজিন অলসো লাভ ভেরি মাছ তাদের চাচাতো ভাই বোনও তাদের অনেক ভালোবাসে। তারপর দেখো এখানে আছে 2.1-এ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ অনুসরণ করা
প্রশ্নগুলো জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়া। এখানে যে 5টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো এতে আছে হু ইজ রিতা, রিতাকে, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। তাহলে দেখো রিতা ইজ রাহাত ইয়ঙ্গার সিস্টার, রিতা হয় রাহাতের ছোট বোন। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। এই যে রিতা রাহাতের ছোট বোন, সে 7 বছর বয়সী। এমন তো উত্তর দেখো আমরা কীভাবে লিখেছি। প্রথমে বলছিল হু ইজ রিতা, তাহলে আমরা এই যে রিতা ইজ এভাবে লিখেছি, রিতা ইজ, তারপরে লিখেছি রাহাত ইয়ঙ্গার সিস্টার, রাহাতের ছোট বোন। তারপরের প্রশ্নটি ছিল হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। তাহলে এই যে শি ইজ এভাবে লিখেছি, শি ইজ 7 ইয়ার্স, তারপরে এই যে ওল্ড বয়স লিখেছে, অর্থাৎ তার বয়স 7 বছর। বি হোয়াট ইজ দ্য নেম অফ রাহাত ফাদার, রাহাতের বাবার নাম কি। হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন। তাহলে দেখো রাহাত ফাদার্স নেম ইজ মিস্টার রাকিব আহমেদ, রাহাতের বাবার নাম মিস্টার রাকিব আহমেদ। তাহলে তিনি কি করেন, হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি মুদি দোকান আছে, অর্থাৎ তিনি গ্রোসারি দোকান করেন এভাবে। তো দেখো এখানে আমরা উত্তর কীভাবে লিখেছি। তো এই যে রাহাত ফাদার এভাবে লিখেছি, রাহাত ফাদার্স অর্থাৎ রাহাতের বাবার নেম মানে নাম, তারপরে এই যে ইস ছিল, ইস লিখেছি, তারপরে নাম লিখেছি, অর্থাৎ নাম ছিল মিস্টার রাকিব আহমেদ। তারপরে বলছে তিনি কি করেন, তাহলে লিখেছি হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি মুদি দোকান আছে। সি হু ইজ মিসেস নাসরিন আহমেদ, মিসেস অর্থাৎ বেগম নাসরিন আহমেদকে, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। তাহলে দেখো আমরা এভাবে লিখেছি, এই যে মিসেস নাসরিন আহমেদ ইজ হয় রাহাত মাদার, অর্থাৎ রাহাতের মা, এই যে ইজ এখানে ছিল, তারপরে তার বয়স কত, শি ইজ 34 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স 34 বছর, যে শি ইজ ওল্ড এখানেই ছিল। মিসেস নাসরিন আহমেদ রাহাতের মা, তার বয়স 34 বছর। ডি হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, অর্থাৎ আমির আহমেদের নাতি নাতনি কে। তাহলে এই যে রাহাত অ্যান্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, রাহাত এবং রিতা আমির আহমেদের নাতি নাতনি। তাহলে এই যে হু দিয়ে প্রশ্ন করলে হু এর পরিবর্তে উত্তর লিখলে কিন্তু হয়ে যায়। হু এর পরিবর্তে আমরা লিখেছি রাহাত অ্যান্ড রিতা, তারপরে দেখো যা ছিল তাই, আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ সেটি আমরা লিখেছি। ই হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট, অর্থাৎ কার বাড়িতে রাহাত এবং রিতা প্রায় বেড়াতে যায়। হোয়াট ডু দে ডু দেয়ার, সেখানে গিয়ে তারা কি করে। তাহলে রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল হাউস, রাহাত এবং রিতা প্রায় তাদের চাচাদের বাড়িতে বেড়াতে যায়, সেখানে গিয়ে তারা কি করে। দে প্লে হুইথ দেয়ার কাজিন দেয়ার, সেখানে গিয়ে তারা তাদের চাচাতো বা মামাতো ভাই বোনের সাথে খেলাধুলা করে। তাহলে দেখো এখানে ছিল রাহাত অ্যান্ড রিতা, এই যে রাহাত অ্যান্ড রিতা, তারপরে এই যে অফেন ভিজিট, সেটি অফেন ভিজিট প্রায় বেড়াতে যায়। উত্তরে এটি লিখেছি, অর্থাৎ দেয়ার আঙ্কেল হাউস, তাদের চাচার বাড়িতে। তারপরে সেখানে গিয়ে তারা কি করে, এই যে দেই ডু এর পরিবর্তে হয়েছে প্লে, অর্থাৎ দেই প্লে, তারা খেলা করে। হুইথ দেয়ার কাজিন দেয়ার, অর্থাৎ সেখানে গিয়ে তাদের কাজিনের সাথে খেলা করে। এভাবে কিন্তু আমরা 5টি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপর দেখো নিচে এখানে 2.2তে আছে ম্যাচ দ্য ওয়ার্ড, অর্থাৎ শব্দগুলো মিল করো হুইথ কলাম এ, কলাম এ এর সাথে, হুইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে, ইন কলাম বি, অর্থাৎ কলাম বি এর অর্থের সাথে কলাম এ এর এই শব্দের সাথে মিল করতে বলছে। তো দেখো এই 2টি কলাম এখন আমরা মিল করব। কলাম অ্যাট এতে আছে প্যারেন্ট পিতামাতা, আঙ্কেল চাচা বা মামা, গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি, গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি, আর কাজিন মানে চাচাতো ভাই বোন। প্রথমে আমরা প্যারেন্ট মিল করব এই 3 সাথে, অর্থাৎ 3টা আই।
পিতামাতা অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার অর্থাৎ বাবা এবং মা মিলে প্যারেন্ট পিতামাতা হয়। তারপরে আঙ্কেল মিল করব উপরেরটার সাথে অর্থাৎ ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার অর্থাৎ আমাদের বাবা অথবা মা এর ভাই, তাকে আমরা আঙ্কেল বলবো। তারপরে গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনি, এটি হচ্ছে ভি এর সাথে হবে অর্থাৎ চিলড্রেন অফ ওয়ান সন অর ডটার অর্থাৎ একজনের পুত্র অথবা কন্যার যে সন্তান তাদেরকে আমরা গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনি বলবো। তারপরে গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ দাদা দাদি বলবো হচ্ছে এই যে 2i অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্ট অর্থাৎ আমাদের পিতামাতার যে বাবা মা তাদেরকে আমরা গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ দাদা দাদি বলবো। আর কাজিন বলবো হচ্ছে IV অর্থাৎ চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট অর্থাৎ আমাদের চাচা অথবা চাচির যে সন্তান তাদেরকে আমরা কাজিন অর্থাৎ চাচাতো ভাই বোন বলবো। তারপর দেখো নিচে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, নাউন অর্থাৎ বিশেষ্য। এখানে আমরা বিশেষ্য শিখবো। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে আছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ একটি ছোট্ট গ্রামে বাস করে ইন রংপুরে। এটি কিন্তু প্যাসেজেই ছিল, এখানে নাউন খুঁজে বের করব। নাউন মানে হচ্ছে নাম অর্থাৎ রাহাত একটি নাম, ফ্যামিলি পরিবার একটি নাম, ভিলেজ একটি নাম এবং রংপুরও একটি নাম অর্থাৎ এগুলোই হচ্ছে নাউন। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স উপরের বাক্যে দ্য ওয়ার্ড শব্দগুলো রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন হয় বিশেষ্য। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, একটি বিশেষ্য হচ্ছে একটি নাম শব্দ। ইট ইজ ইউজ ফর নেমিং, এটা নামের ক্ষেত্রে ব্যবহার হয়। এ পার্সন একজন ব্যক্তির, অ্যান অ্যানিমেল একটি প্রাণীর, এ প্লেস একটি স্থানের, এ থিং একটি জিনিসের, অ্যান্ড এ গ্রুপ এবং একটি দলের। অর্থাৎ একজন ব্যক্তির নাম যেমন রাহাত একটি ব্যক্তির নাম, অ্যান অ্যানিমেল একটি প্রাণীর নাম যেমন কুকুর বিড়াল, এ প্লেস একটি স্থানের নাম যেমন রংপুর একটা স্থান, এ থিংস একটা জিনিসের নাম, অ্যান্ড এ গ্রুপ একটি দলের নাম যেমন ফ্যামিলি একটা দল, তারপরে ভিলেজ এটি একটি জিনিসের নাম বা অন্য জিনিসের নাম হলেও সেটি নাউন হবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে পার্সন, অ্যানিমেল, প্লেস, থিংস, গ্রুপ অর্থাৎ এগুলো দেওয়া আছে। যেমন পার্সন ব্যক্তি রাহাত, সুমি, নিখিল অ্যাটসেটেরা ইত্যাদি। অ্যানিমেল প্রাণী টাইগার, বাঘ, লায়ন, সিংহ, ক্যাট বিড়াল, ডগ কুকুর, পিগন কবুতর অ্যাটসেটেরা ইত্যাদি। প্লেস স্থান হতে পারে যেমন সাভার, রাজশাহী, স্কুল বিদ্যালয় একটা স্থান, ব্লেস গ্রাম অ্যাটসেটেরা ইত্যাদি। থিংস জিনিস হইতে পারে বুক বই, পেন্সিল, বোতল মানে বোতল, শার্ট মানে জামা অ্যাটসেটেরা ইত্যাদি। গ্রুপ দল হইতে পারে কি ক্লাস, শ্রেণী, ফ্যামিলি পরিবার, আর্মি মানে সেনাবাহিনী অ্যাটসেটেরা ইত্যাদি। তো এগুলো তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ইউনিট 8-এর বাকি অংশ আলোচনা করব এবং ক্লাস 4-এর অন্য ভিডিও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো এবং ইউটিউবেও নিয়মিত ভিডিও আপডেট পাবে। এজন্য ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।